মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আছি মোটামুটি, এভাবেই চলছে। আর সব সময় তো জানোই আমাদের একটার পর একটা সমস্যা লেগেই থাকছে, তবুও কিছু করার নেই, চলতে হবে, ভালো থাকতে হবে, হাসি মুখে ভিডিও দিতে হবে তোমাদেরকে। এটাই আমি এখন ভেবে নিয়েছি, যাই হয়ে যাক ভিডিওটা ঠিকঠাক করতে হবে, এটাই হচ্ছে আমার কথা। আর জানো তো আজকে সকাল থেকে প্রচুর মেঘ করে আছে, বৃষ্টি যে কখন নামবে কিচ্ছু বোঝা যাচ্ছে না, মানে এক্ষুনি বৃষ্টি নামবে বিশাল পরিমাণে, এত মেঘ করে আছে না। চলো বাইরেটা একটু দেখাই, পরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে রান্না হবে বলে কলমি শাক আছে, কেটে ধুয়ে বাছা আছে, বেচে কেটে ধুয়ে রাখা আছে। আর এইখানটায় মোরলা মাছ আছে, এই মাছগুলোকে কেটে ধুয়ে তারপরে একটু ঝোল রান্না করতে হবে, আর ডাল রান্না করা আছে। তো চলো একটু বাইরেটা তোমাদেরকে দেখিয়ে আসি। আমি যদিও বা এই ঘর ফরগুলো গুছিয়ে ঝাড় দিচ্ছিলাম, এখানে জামা কাপড়গুলো এখনো ভাঁজ করা হয়নি। আর আলমারিটা জানো তো এখানে রাখা হয়েছে, এই যে দেখি এই ঘরের লাইটটা জ্বালানো যায় নাকি, দাঁড়াও এখন দিচ্ছে। এই দেখো আলমারিটা না এখানটায় রাখা হয়েছে, আর শোকেসটা তো তোমাদেরকে দেখালামই উপরে আছে। আর এই ঘরটা আমার গোছানো হয়ে গেছে, উপরের ঘরে এখনো যায়নি, ঝাড় ফাড় দেওয়া হয়ে গেছে। আর এই দেখো টিভিটা এখানে রাখা রয়েছে, এখনো সেট করা হয়নি। আর আমি ঘর ফরগুলো ঝাড় দিচ্ছিলাম, আর একটুখানি বাকি আছে। এই দেখো বাইরেটা কেমন, এই দেখো পুরো মেঘ করে আছে, বাইরে মা 2 বালতি জলও ভরে রেখে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো আমাদের এই ঘরের পেছনে দেখো কত ছোট ছোট পুঁই শাক হয়েছে, এই দেখো ভর্তি হয়ে গেছে পুঁই শাকগুলো। আর পুঁই শাকগুলো কেটে একদিন খেতেও হবে। এই দেখো বললাম না প্রচুর মেঘ করেছে। তো চলো বাকি কাজ টাজ করে নিই, বাকি কাজ বাজগুলো একটু করে নিই, তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। বোন মেয়ে উপরের ঘরে আছে, মেয়ে পড়ছে, বোনও উপরের ঘরে আছে, ওকে একটু পড়াচ্ছে। চলো আমরা একটু পরে কথা বলছি। বন্ধুরা তখন তোমাদেরকে বললাম যে আমরা রান্না হয়েছিল কলমি শাক ভাজা আর নিম বেগুন, মানে এটা তোমাদেরকে দেখাতে পারিনি, কলমি শাকটা দেখিয়েছিলাম, রান্নাটা দেখাতে পারিনি। আর চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছিল, আর কিছুই হয়নি সেভাবে। আর দেখো আমার চুলগুলো বেবি হেয়ার গ্রোথ হয়েছে। আর আমার বোন আমি মেয়ে এখানে শুয়েছিলাম একটু, তো বোনকে বললাম তো চল একটু ভিডিওটা অন করা যাক, তখন করে রেখে দিয়েছিলাম আর ভিডিও অন করা হয়নি। তো যাই হোক, তোমরা তো সবাই বলো আমাকে ভিডিও দিতে, অবশ্যই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি আবার, কিন্তু আবার বললাম না হঠাৎ করে মাঝখানে ভিডিও যখনই আমরা স্টার্ট করি মাঝখানে কিছু না কিছু একটা সমস্যা এসেছে। সমস্যা বলতে মানে আগের দিনও বলছিলাম তোমাদেরকে যদিও বা, তো তাও চেষ্টা করছি দেওয়ার। এবারে ভাবছি কোনো অসুবিধা হোক সুবিধা হোক ভিডিও দিতে হবে, কারণ সবাইকে বোঝাতে হবে যে না আমরা সত্যি অসুবিধার মধ্যে থাকি, সবাই হয়তো বা মানতে চায় না, কিন্তু যারা মানার আমি জানি, আমার যারা সাবস্ক্রাইবার আছে আমাকে বিশ্বাস করে, তারা সব সময় জানে যে নইলে ভিডিও কেন দেবে না, আমার তো একটা ইনকামের রাস্তা এটা অবশ্যই। আর সেভাবে ভিউজটা কমে গেছে হট করে, অবশ্যই কন্টেন্টটা যেটা নিয়ে শুরু করা হয় তারপরে যখন বন্ধ হয়ে যায়, এটা তো হওয়ারই ছিল, তো হবেই। আর বোন এই যে এখন নেল আর্টিস্ট হয়ে গেছে। আর এই যে তোমাদের সোনা মা নেল আর্টিস্ট হলেও এখন অফ সিজন চলছে, হবে ফ্রি আছি এখন, পুজোর টাইমটাই হবে আর কি, এখন অফ সিজন থাকবে, পুজোর টাইমটাই তো সব কিছু ঠিকঠাক হয়েই যায়। আর ও না এই যে ছুটিটা পড়ে যাওয়ার দুষ্টুমি শুরু করেছে, তোমরা জানো না আমাদের মাথা ব্যথা পাগল করে দিচ্ছে। দেখো শুরু হয়ে যাবে, যদি অফ ক্যামেরা হতো তাহলে দেখতে কেমন হচ্ছে ওর চিল্লানো, এত চিল্লানো, বাড়িতে তারস্বরে সারাক্ষণ চিৎকার হচ্ছে, কেউ কিচ্ছু বলে তাকাচ্ছে আমার দিকে, লুকটা দেখা, লুকটা দেখা অটোমেটিক।
আরো একটা ব্যাপার আছে। তো আগের দিন তো আমরা ছাদে বসে ভিডিও বানাচ্ছিলাম। হ্যাঁ অবশ্যই অবশ্যই। দেখেছো ওর গলার ভয়েসটা, তোমাদের অরিজিনাল ভয়েসটা শোনাচ্ছি। তোমাদের সোনা মায়ের অরিজিনাল গলার ভয়েস হচ্ছে এইবারে এটা। তোরা হলে কি এক সেকেন্ডও কিছু বলতে চাইছিস? আমি শুয়ে শুয়ে কমেন্ট পড়ছি। এই যে তোমাদেরই কমেন্ট এখানে পড়া হচ্ছে, ঠিক আছে? এটা কি আজকের ভিডিওর কমেন্টটা? যাই হোক, তো দেখো এখানে কিন্তু লাইভ প্রমাণ তোমাদেরকে আমরা দিয়ে দিলাম যে তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমরা চেক করি সবসময়। হ্যাঁ আর আমাদের ভালো লাগে পড়তে, যেটা সত্যি অবশ্যই। আমরা সবসময় সবটাই চেক করি, নইলে লাভ রিয়াক্ট দেবো কি করে। ও তোমাদের সোনা মায়ের মুখটা কেমন পেঁচু পেঁচু হয়ে গেছে। এখনো রেগে গেছে তাই তো? শোনা, কেন রেগে গেছিস বল? আমরা মেরেছি তাই। না, ওকে কখনোই মারা হয় না। হাতে কেন জোরে মেরেছি? কোথায় লেগেছে দেখো। এই যে, তুমি কিছু বলতে চাও? জনতা 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 জানতে চাইছে, তুমি কিছু বলতে চাইছো? কোথায় লেগেছে? এই দেখ দি লাল হয়ে গেছে। আরে বুঝতে পারিনি এরকম করে লেগে গেছে। মশা ওকে, উই আর সরি। এখানে মামের দুজনের ঝগড়া চলছে আর আমি মাঝখানে আম্পিয়ার হয়েছি, রিফারি। হ্যাঁ হ্যাঁ, এর মুখটা দেখো, টাকা একটু টাকা। ও তোমার ক্রিয়েটিভিটি দেখাও সবাইকে। এই যে এটা কিসের ক্লিপ তোমরা কেউ বুঝতে পারছো? এটা হচ্ছে ওয়াটারমেলন বানিয়েছে উইথ ক্লে, তাই তো? তোর মুখের মতন খেয়ে নে। তখনই সমস্যা হয়ে যায়, হ্যাঁ, খারাপ লাগে, খিদে পায়, ঘন ঘন খিদে পেয়ে যায়, তখন উঠতে ইচ্ছা করে। এই যে এটা আমাদের স্ট্যান্ড ভেঙে দিয়েছে। স্ট্যান্ডটা কেন ভেঙেছিস তুই? কেন ভেঙেছিস? কে ভেঙেছে এটা? এই রিং লাইটটা কোথায়? রিং লাইটটা কোথায় মামনি? দেখো গাইস, দেখো জলজান্ত প্রমাণ, ওনাকে ভাঙেনি। এটা কোথায়? রিং লাইটটা কোথায়? এর উপরে একটা রিং, দেখো 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 কি অবস্থা। এটা মায়ের ভিডিও ছাড়বি না তো? হ্যাঁ, এটা মায়ের ভিডিওতেই ছাড়বো। এটা ভিডিও ছাড়। না 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 না, তোর মুখটা দেখ কেমন লাগছে শোনাই। এগুলো তুই বড় হয়ে যখন দেখবি তুই বলবি, মা আমি এরকম করতাম। দেখলে এতক্ষণ আমাদের সাথে ঝগড়া করে আমরা ঘরের থেকে বেরিয়ে এসেছি, ও আমাদের পিছন পিছন বেরিয়ে তো এসেছে। তো খাটে শুয়েই থাকতে পারতো। হ্যাঁ হ্যাঁ, আমি তার সাথে কথা বলছি না, ও আমাদের সাথে কথা বলছেও না, আবার আমাদের পিছন পিছন আসছে। যেখানে যাব সেখানেই। হ্যাঁ, এখন আমরা এই যে এইটা একটা মার্কারাম, একে একটুখানি সোজা করি, একটু বই নিয়ে বসাই, পড়াশোনা করুক। এখনো স্কুলের সামার ভ্যাকেশনের একটা লেখাও কিচ্ছু কমপ্লিট হয়নি। কি হয়েছে? শুধু ইংলিশ? শুধু ইংলিশ ছাড়া আর কিছু নেই? কি আছে? একটা পড়া ধরলে এক্ষুনি আর পারবে না। বল তো কিছু একটা বল। কি বল? বল। ওকে, তাহলে লাস্ট দিন আমি কি পড়িয়েছিলাম ওটা বল। গ্রামার। কোনটা কি বল? গ্রামার নয়, গ্রামার। গ্রামারের কি বলবো বল? আমি কোনটা পড়িয়েছিলাম? গ্রামার, ওই তো ইয়ে। গ্রামারের কোনটা পড়িয়েছিলাম সেটা তো বলবে, আমার মনে নেই। আচ্ছা, জেন্ডার কয় প্রকার ও কি কি সেটা বলো। জেন্ডার 4 প্রকার: মাস্কুলাইন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউট্রাল জেন্ডার এন্ড কমন জেন্ডার। ওকে, মাস্কুলিন জেন্ডার কাকে বলে? যে উইথ এক্সাম্পল বলো। যে যে শব্দ বা ওয়ার্ড দ্বারা আমরা পুরুষ জাতিকে বুঝি তাকে মাস্কুলাইন জেন্ডার বলে, যথা
বাবা মানে ড্যাড, হুম সন, হুম আঙ্কেল, আঙ্কেল। ওকে, তুমি ক পেয়েছো? ওকে, ঠিক আছে। অনেক পড়া হয়ে গেছে। অনেক পড়াশোনা হয়ে গেছে, এটুকুনি তুমি বলে দিয়েছো। হ্যাঁ, এটা এই যে এটা সবাই প্রুফ পেয়ে গেল যে আমরা মিথ্যে কথা বলি না। তুমি মাঝে মাঝে পড়তে বসো, মাঝে মাঝে বসো না, ঠিক আছে? তো চলো এখন এটুকুনি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি দিদি। টাটা। এই দেখো হ্যাঁ, আপনি বোন এখন হচ্ছে ওই নেল এক্সটেনশনের ওই কি করছিল, আরে প্র্যাকটিস সেট প্র্যাকটিস করছিল। অনেক প্র্যাকটিস করছে। তো আমার তার মুখ জন্য তো পুরো জ্বলে যাচ্ছে আলোতে। আর আমি নিচে গিয়ে একটু আলু সিদ্ধ ভাত করেছি, আজকে সেভাবে কিছু করা হয়নি। আর আর এখানে হচ্ছে সোনা বসে রয়েছে। দুপুরে তো দেখলে অনেক মারামারি ঠারামারি হলো, ও ওরকম মারামারি করছিল। তার এখন হচ্ছে বই টই পড়ে নিয়ে একটু টিভি দেখছে। আর তার মধ্যে হচ্ছে আবার কালকে সকালে আবার ড্রয়িং আছে। তো চল আমরা এখন কালকে নিচে সকালে যাচ্ছি। ড্রয়িং আছে, আমাকে বলেছে 5:30টার সময় ডাক্তার আমাকে বলছে আমাকে ডেকে দিবি তো, ডেকে দিবি তো? আমি বলছি হ্যাঁ। বলছে যদি আমি না উঠে, আমি বলছি না উঠলে তাহলে লাঠি মেরে উঠলে তুলে দেবো। তো এখন আমরা খাওয়া দাওয়া করে আসি। চলো নিচে যাই, খাওয়া দাওয়া করি।